আসসালামু আলাইকুম দর্শক, হিলি টিভির পক্ষ থেকে আমি ইমরান আহমেদ সবাইকে জানাচ্ছি স্বাগত। দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার গিলাসড়া ইউনিয়নের আওতাধীন পূর্ব যুধিষ্ঠিরপুর গ্রামে। দর্শক, আপনারা দেখতে পারতেছেন আমার পিছনে একটা গড় রয়েছে। তো সেই গড়টা একজন ব্যক্তি আমরা জানতে পারছি নির্মাণ করে দিয়েছেন। তো আমরা এখানে আসছি কেন আমরা জানার জন্য যে এই গড়টা কেন নির্মাণ করে দেওয়া হচ্ছে বা কাকে দেওয়া হচ্ছে। তো এই বিষয় জানার জন্য, তো আপনারাও জানেন যে হিলি টিভি সব সময় সব জায়গায় প্রতিটা জেলা উপজেলায় সামাজিক এবং রাজনৈতিক গুণীজনদের খুঁজে সব সময় চলাফেরা করে এবং তাদেরকে আমাদের হিলি টিভির ক্যামেরার সামনে নিয়ে আসি। তো এরই ধারাবাহিকতায় আমরা চলে আসছি এই সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলায়। তো আপনারা দেখতে থাকুন আজকে আমাদের এই সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনারা জানাতে পারেন আপনাদের মতামত। দর্শক, আপনারা দেখতে থাকুন আজকের আমাদের এই সরাসরি অনুষ্ঠানটা। তো দর্শক, আপনারা দেখতে থাকুন আজকে আমাদের এই সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান এবং এই যে অনুষ্ঠানে আজকে আমরা যে কারণে এখানে আসছি, একটা গড় নির্মাণ করে দেওয়া হচ্ছে। তো এসে আমরা জানতে পারছি যে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা যুব প্রজন্ম লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব আব্দুল শহীদ কাজল সাহেবের সম্পূর্ণ অনুদানে এই গড়টা নির্মাণ করে দিচ্ছেন এই গিলাসড়া ইউনিয়নের যুধিষ্ঠিরপুর গ্রামের একজন হতদরিদ্র পরিবারকে। তো এসে আমরা জানতে পারছি আরো অনেক বিষয়গুলো। তো আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব যে বিষয় সম্পূর্ণ এবং যে গড়টা নির্মাণ করে দিচ্ছেন এবং কেন দিচ্ছেন সে বিষয়ে আমরা জানার চেষ্টা করব। তার আগে আপনাদেরকে আমরা গড়টা চারিপাশ ঘুরিয়ে দেখাচ্ছি এবং পরবর্তী সময়ে যে গড় নির্মাণ করে দিচ্ছেন বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা যুব প্রজন্ম লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব আব্দুল শহীদ কাজল, ওনার সাথেও আমরা আলাপ আলোচনা করব এবং আপনারাও তা জানতে পারবেন কি উদ্দেশ্যে তিনি গড়টা নির্মাণ করে দিচ্ছেন এবং ওনার কি পরিকল্পনা, আগামীতে কি করতে চাচ্ছেন বা কি করতে যাচ্ছেন তিনি, সে বিষয়ে আমরা জানার চেষ্টা করব এবং আপনাদেরকেও জানানোর চেষ্টা করব। তো দর্শক, আপনারা দেখতে পারতেছেন যে এখানে একটা গড়ের যে ছালের রংটা দেওয়া হয়েছে, তো সেই রংটা হচ্ছে বাংলাদেশ জাতীয় পতাকার যে কালার, সেই কালার অনুযায়ী সেই চালের রংটা করা হয়েছে। তো দেখতে অবশ্যই খুব একটা সুন্দর লাগতেছে। তো আপনাদের অবশ্যই আশা করি সুন্দর লাগবে। তো যে আমাদের যাতে পত্রিকা নির্মিত অবশ্যই এই ফ্ল্যাগের ছবিটা দিয়ে অবশ্য কালারটা অঙ্কন করা হয়েছে। তো আপনারা দেখতে থাকুন এবং ঘরের ভিতরটা আমরা পরবর্তী আগামী কিছুক্ষণ পরে দেখানোর চেষ্টা করব। আপনারা সাথে থাকুন এবং আমাদের এই সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান দেখতে থাকুন। তো দর্শক, আপনারা দেখতে পারতেছেন যে এই মুজিব শতবর্ষ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা যুব প্রজন্ম লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব আব্দুল শহীদ কাজল সাহেবের আর্থিক অনুদানে সম্পূর্ণ গড়টা নির্মাণ করে দেওয়া হচ্ছে। তো আপনারা সাথে থাকুন এবং আমরা চেষ্টা করব আপনাদেরকে এই বিষয়টা জানানোর জন্য। এবং এই যে গড়টা নির্মাণ করে দিচ্ছেন, যাকে ওনার সাথে আলাপ করব এবং কিসের জন্য তিনি গড়টা নির্মাণ করে দিচ্ছেন এবং কাকে দিচ্ছেন সে বিষয়ে জানার চেষ্টা করব এবং ওনার চিন্তা ভাবনা কি সে বিষয়গুলোও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তার আগে আপনারা এই আমাদের অনুষ্ঠানমালা লাইক এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন। তো আমরা এখন ভিতরে চলে যাচ্ছি আপনাদেরকে ঘরের ভিতরটা দেখানোর জন্য। তো আপনারা সঙ্গে থাকবেন আমাদের। তো দর্শক, আপনারা দেখতে পারতেছেন যে ঘরটা বর্তমানে যে ভিতরের অবস্থান প্রায় কাজ শেষ পর্যায়ে। তো আমরা ওনার কাছে আমরা জানার চেষ্টা করব যে ঘরটা যাকে নির্মাণ করে দিচ্ছেন, তো কবে তিনি এখানে কাজটা সম্পূর্ণভাবে শেষ করবেন এবং কখন তিনি মানে ঘরটা হস্তান্তর করবেন তাদেরকে। তো দর্শক, আমরা ওনাকে বা ওনার সাথে কথা বলার চেষ্টা করব। তো দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন এবং আমাদের অনুষ্ঠানমালা দেখতে থাকুন। তো আমরা এখন এই যে ঘরটা নির্মাণ করে দিচ্ছেন যিনি, ওনার সাথে আমরা আলাপ আলোচনা করার চেষ্টা করব। তো দর্শক, আপনারা দেখতে পারতেছেন এখন আমাদের সামনে একজন ব্যক্তি আছেন বসে। তো ওনার পরিচয়টা হচ্ছে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা যুব প্রজন্ম লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব আব্দুল শহীদ কাজল এবং উনি অনেক রাজনীতির সাথে জড়িত, সামাজিক সংগঠনের সাথে জড়িত। বিগত সময়ে তিনি এই করোনাকালীন বা বিগত সময়ে যে বন্যা ছিল সেই বন্যার সময়ে এই গিলাসড়া ইউনিয়নের হতদরিদ্র অনেক পরিবারকে আর্থিক এবং অনেক খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। তো এরই ধারাবাহিকতায় তিনি এই ঘরটাও যে নির্মাণ করে দিচ্ছেন একটা অসহায় পরিবারকে। তো ওনার কাছে আমরা এখন চলে যাচ্ছি সরাসরি
এবং আপনারা দেখতে থাকুন ওনার মতামত এবং জানতে থাকুন। তো আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব যে উনি কেন এই ঘরটা নির্মাণ করে দিচ্ছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো জনাব আব্দুল শহীদ কাজল সাহেব, তো আমরা আসছি হিলি টিভির পক্ষ থেকে, যে আমরা জানতে পারছি যে মুজিব শতবর্ষ উপলক্ষে আপনি একটি গড় নির্মাণ করে দিচ্ছেন এই ফেন্সুগঞ্জ উপজেলার গিলাসড়া ইউনিয়নের আওতার একজন গরিব পরিবারকে। তো মূলত আমরা জানতে চাচ্ছি যে কেন দিচ্ছেন বা এর উদ্দেশ্য কি। তার আগে আপনাকে হিলি টিভির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। জি, আপনাকেও ধন্যবাদ। আমি গত মার্চ 7ই মার্চ যখন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কক্ষে ঐতিহাসিক 7ই মার্চ উপলক্ষে একটা আলোচনা সভা হয়েছিল, তখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, তখন উনি বলেছিলেন যে মুজিব শতবর্ষ উপলক্ষে এই বাংলাদেশে কোনো গৃহহীন থাকবে না। এবং উনি আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে উনি বলছেন যে বাংলাদেশে তো অনেক মুজিব সৈনিক আছেন, তো আপনাদের এলাকায় আপনারা যদি কোনো অসহায় দরিদ্র গৃহহীন লোক থাকে তাদেরকে একটা ঘর করে দেন, আর যদি আপনারা না পারেন তাহলে সেটা আমাকে বলবেন, আমি করে দিব। তো আমি যখন সেই কথাটা শুনি তখন আমার মনে রাখি, আমি 26শে মার্চ যখন বাংলাদেশে লকডাউন শুরু হয় তখন আমি আমার গ্রামের বাড়িতে ফেন্সুগঞ্জ উপজেলা গিলাসড়া ইউনিয়ন যুধিষ্ঠিপুর বাদেদুলি গ্রাম আমি আসি। এখানে আইসা যারা হত দরিদ্র নিত্য আনে নিত্য খায় তাদের মধ্যে কিছু উপহার সামগ্রী আমি খাবার বিতরণ করি। তার ভিতরে আমি চিন্তা করি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একটা কথা বলেছেন, আর আমি যেহেতু একজন মুজিব সৈনিক, তো দেখি আমার গ্রামে যদি একটা স্মৃতিস্বরূপ একটা কিছু করে রাখতে পারি তাইলে এটা খুবই ভালো হয়। একটা অজপাড়া গ্রামে একজন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিশ্রুতি থাকবে এবং উনার নামে একটা ঘর থাকবে, এটাই তো এলাকার থানা বলেন বা জেলা বলেন সেটা একটা মানে সুনাম থাকে। তো এইটাই আর কি। তখন আমি এই উদ্যোগটা নিলাম, তখন নিয়ে এপ্রিল মাসে আমি এইটার কাজের উদ্বোধন করে দিয়ে যাই। আস্তে আস্তে ঘরটা এই পর্যায়ে চলে আসছে। তো দর্শক, আপনারা জানতে পারলেন যে জনাব আব্দুল শহীদ কাজল সাহেবের মুখ থেকে যে শুনছেন যে উনি ঘরটা নির্মাণ করে দিচ্ছেন কেন। তো আপনারা এই বিষয়ে উনিও বলছেন। তো আমরা আরেকটা বিষয় জানার চেষ্টা করব যে উনি যে ঘরটা নির্মাণ করে দিচ্ছেন, তো আসলে উনার যে আগামীতে উদ্দেশ্য বা এই ফেন্সিগঞ্জের জন্য তিনি কি করতে চাচ্ছেন বা কি হতে যাচ্ছেন, একটু কি বলবেন দর্শকদের উদ্দেশ্যে? জি, আপনাকে ধন্যবাদ। এটা আসলে ঘরটা শুধু আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে ভালোবেসে উনাদেরকে আমি বুকে লালন পালন করি, সেজন্যই আমি এই কাজটা করেছি। এখানে আমার কোনো স্বার্থ নাই। আমি কোনো এমপি হইতে চাই না, কোনো চেয়ারম্যান হইতে চাই না, কোনো মেম্বার হইতে চাই না। আমি চাই জনগণের সেবা করতে, আমি পুরো বাংলাদেশ নিয়ে কাজ করতে চাই। এটাই আসলে আমার মেন উদ্দেশ্য। আর আমি যেহেতু একটা দল করি, বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা যুব প্রজন্ম লীগ, আমি যদি আমার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে আমি সেটার অনুমোদন পাই, তাহলে আমি আমার দল দিয়ে এই রকম প্রতি বৎসরে বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা একটা করে এলাকায় গড় উপহার দেওয়ার আমার ইচ্ছা। এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমাদের যারা প্রজন্ম আছে, প্রজন্মের পরেও প্রজন্ম আছে, তারাও যেন এটা বুঝতে পারে যে না, বাংলাদেশে একজন জাতির পিতা ছিল, আছে, থাকবে। দর্শক, আপনারা জানতে পারলেন জনাব আব্দুল শহীদ কাজল সাহেবের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তো আমি আবারও চলে যাব জনাব আব্দুল শহীদ কাজল সাহেবের কাছে একটা জিনিস জানার জন্য, এবং আপনারাও জানতে পারবেন আসলে। তো আমি জানতে চাইবো যেটা আসলে উনি যে বঙ্গবন্ধুর রাজনীতিতে আসছেন,
তো তিনি কিভাবে আসলেন বা কবে থেকে তিনি এই বঙ্গবন্ধুর রাজনীতিতে তিনি আসছেন, একটু কি বলবেন আপনি? জি, আমার মেইনলি জন্মস্থান 36 ফেন্সুগঞ্জ ইউনিয়ন, 36 নিজ 36। ওখানে আমার নানা বাড়িতে জন্ম হয় 1966 সালে। 1974 সালে আমার নানা যখন 71 সালে যুদ্ধ করেন, আমার নানা যুদ্ধের পরে অনেকে সার্টিফিকেটের জন্য বাংলাদেশে যেমন একটা সিরিয়াল পড়া গেছিল, তখন আমার নানায় বলছিল যে দেশের জন্য মুক্তিযুদ্ধ করেছি, দেশ পেয়েছি, সার্টিফিকেট কিসের জন্য? আমাদের দরকার কিভাবে আমরা খেয়ে পরে বাঁচবো, এইটাই। তখন 1974 সালে আমার বাবা যখন ঢাকাতে চাকরি করতেন, আমার বাবার সাথে কথা বইলা আমার নানা 1974 সালে ঢাকায় যান। তখন আমি ছোট ছিলাম, আমার বয়স প্রায় 6-7 বছর। তখন আমি পাগল হয়ে যাই যে আমি বাবার কাছে যাব, বাবার কাছে যাব। তখন নানা আমাকে নিয়ে যায়। তখন 32 নম্বর বাড়িতে আমার বাবা, আমার নানা আমাকে কুলে করে ওখানে নিয়ে যান। তখন ওখানকার যে সিকিউরিটি ছিল গেটে এইরকম বলেন যে সিলেট ফেন্সুগঞ্জ থেকে অমুক নামে খলিল, শেখ খলিল উনি আসছেন দেখা করতে। তখন জাতির পিতা এতই ছিলেন, যখনই শুনছেন যে একজন মুক্তিযোদ্ধা আসছেন ওনার সাথে দেখা করতে, উনি সাথে সাথে সিকিউরিটিরে বলেন যে ওনাদেরকে বলো বসতে, আমি দোতলা থেকে নামতেছি। তখন আমি ছোট ছিলাম, তখন আমি তাকায় ছিলাম যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে নাইমা হাসতাছেন, হাইটা হাইটা আসতাছেন, আর মুখে কি হাসি। তখন আমার নানার সাথে ওনারা কথা বলছেন, কথা বইলা আমার নানায় বলছে যে আমি কোনো সার্টিফিকেটের জন্য আসি নাই, আপনি শুধু আমারে একটা কলম দিয়া লিখা দিবেন যে আমি ওই জায়গাটায় বাস করব, এতটুকু। তখন রাজনগর থানাধীন জাদুরগুল খাসমহল ওই এলাকাটা আমার নানায় নিয়ে আসে এবং আমার নানা ওখানে যায়া আপনার ঘরদুয়ার কইরা উনি বসবাস করে। আর আমি 1990 সালে ঢাকায় চলে যাই। এর আগে যখন আমার ছাত্র জীবন ছিল, আমি 88, 87, 89-তে আমার চাচা মহিউদ্দিন বাদল বাংলাদেশ আওয়ামী লীগ ফেন্সুগঞ্জ উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক, ওনার সাথে আমি রাজনীতিতে নামি। তারপরে 90-এর পর থেকে আমি আমাদের প্রয়াত সাবেক মেয়র বদরুদ্দিন কামরান ভাই ওনাদের সাথেও চলি। 1990-এর পরে আমি যখন ঢাকায় বসবাস করি, তখন আমি আওয়ামী লীগ এবং যুবলীগের সাথে জড়িত ছিলাম, রাজনীতি করে আসতাছি। কিন্তু আমার ভাগ্যে জোটে নাই সামনে যাওয়ার, মিডিয়ার সামনে যাওয়ার বা কোনো কিছু সামনে যাওয়ার। কারণ আজকালকা দেখা গেছে যে বেশিরভাগই বোয়াল মাছ থাকে, আর বোয়াল মাছ যখন সামনে থাকে তখন পিছনে অনেক পুঁটি ট্যাংরা খেয়ে ফেলে। তো এইরকম আমিও পড়ে গেছিলাম, সামনে যাইতে পারি নাই। আল্লাহর হুকুম 2001 সাল আমার বঙ্গবন্ধু অ্যাভিনিউ যখন যাই, তখন ওখানে আইয়ুব চৌধুরী একটা ছেলে আছে, তার সাথে পরিচয় হয়। সে আস্তে আস্তে একজন লোক হুলু মিয়া ওনার সাথে পরিচয় করে দেয়। ওনার মাধ্যমেই আমি রাজনীতি করে আসছি। ওখানে আমি ওই আইয়ুবকে টাকা দিতাম, উনি নিয়ে ফুলু মিয়াকে টাকা দিত। ফুলু মিয়ায় ওখানে খিচুড়ি টিচুড়ি এগুলা নেতাকর্মীদেরকে নিয়ে খাইতো। এভাবে করেই, যেহেতু আমি একটা প্রাইভেট ফার্মে চাকরি করতাম, বেশি সময় দিতে পারতাম না। তারপরেও আমি যতটুকু সময় দিতে পারতাম, আমি নিজেকে অনেক ধন্য মনে করতাম যে না, আমি এই 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা সময় দিছি, এতে সন্ধ্যার পরে হইলেও হয়, বন্ধের দিনে হইলেও, এরকম করে আমার রাজনীতি জীবনে আসা। আমি যখন আওয়ামী লীগের কোনো ইয়েতে সামনে যাইতে পারি নাই, এটা আমার দুর্ভাগ্য। পরে আমি 2019 সালে এই বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা যুব প্রজন্ম লীগ, এটা 2013 সালে গঠিত হয়। তো 2019 সালে আমি এইটার সাধারণ সম্পাদক হিসাবে মনোনীত হই। আমি সাধারণ সম্পাদক হওয়ার পরে এখন আমি তো আসলে সত্যিকার অর্থে আমি কোনো চাঁদাবাজি
কোনো দুর্নীতি, দান্দাবাজি এগুলা পছন্দ করি না। তো আমার যে সভাপতি ছিল তার কিছু কর্মকাণ্ডতে আমি অখুশি ছিলাম, তখন আমি বলছিলাম যে না, আমি এখান থেকে পদত্যাগ করব। পরে সে বলল যে না ভাই, আপনি থাকেন, আমি দেখি একটু দেশটা ঘুরি। এই বইলা সে আসলে দেশ ঘুরতে যাইয়া সে নিজে চইলা গেছে। পরে আমার যারা কেন্দ্রীয় নেতারা আছেন তারা বলল যে লিডার, আপনি এটা সভাপতি হন, আপনার সততা, আপনার গুণ এগুলা কাজে লাগিয়ে এক সময় এই দলটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপনাকেই এটার অনুমোদন দিবেন। সেই আশায় আমি আপনার রাজনীতি করে আসতেছি। আর বাংলাদেশ আওয়ামী লীগ আমার প্রাণপ্রিয় দল। আমি সবসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতের গড়া দল, এটাকে আমি লালন পালন সবসময় করি। বাংলাদেশ আওয়ামী লীগকে কেউ কোনো কটু কথা বললে সেটা আমার গায়ে লাগে। তাই আমার জীবন দিয়েও আমি এই বাংলাদেশ আওয়ামী লীগের যে একটা সুনাম, সেটা আমি অক্ষুণ্ণ হতে দিব না। সবসময় সুনামের সহিত সেটাকে রাখবো ইনশাআল্লাহ। আর আরেকটা কথা বলতে চাই, অনেকেই আমাকে অনেক প্রশ্ন করে আসলে, তা আমি আসলে সত্যিকার অর্থে আমি কিন্তু কোনো বড় লোকের ছেলে না, আমি কিন্তু একজন গরিব মানুষ। আমার নিজে একটা প্রাইভেট ফার্মে চাকরি করি, এখনো আছি। আমার ব্যবসা আছে, গাড়ির ব্যবসা। আমার চাকরি করি, আমার সংসার পালি, আমার গাড়ির ব্যবসা যেটা আছে, সরকারের ট্যাক্স, ব্যাড ট্যাক্স দিয়ে সব কিছু, গাড়ির লোন আছে, লোনগুলা পরিশোধ করে যে টাকাটা থাকে সে টাকা থেকেই আমি এই গরিব দুঃখী মানুষকে আমি সাহায্য সহায়তা করে যাচ্ছি। এবং আগামীতে আমি চাচ্ছি যে আমি, আল্লাহ যদি আমাকে আরো, আমার সততা থাকে, আমি আরো বড় হই, আমি পুরো বাংলাদেশটাই নিয়ে আমি কাজ করতে চাই। আমি কোনো এলাকা নয়, কোনো গ্রাম নয়, কোনো ইউনিয়ন নয়, কোনো আসন নয়, আমি চাই পুরা বাংলাদেশ নিয়ে কাজ করতে চাই। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা এতক্ষণ শুনতে পেলেন বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা যুব প্রজন্ম লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব আব্দুল শহীদ কাজল সাহেবের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলা। তো আমরাও জানতে পারছি আসলে তিনি বিগত সময়ে এই শুধু গিলাসতলা নয়, ঢাকাতে তিনি যে বসবাস করতেছেন বর্তমানে, তো সে স্থানেরও হতদরিদ্র পরিবারকে অনেক আর্থিক অনুদান দিয়েছেন এবং খাদ্য সামগ্রীও বিতরণ করছেন। তো এখন আমরা আবার চলে যাব জনাব আব্দুল শহীদ কাজল ভাইয়ের কাছে। তো গিয়ে জানতে চাইবো বিষয়টা, যে একটা বিষয় যে তিনি যে গড়টা নির্মাণ করে দিচ্ছেন, তো আসলে সেই গড়টার আমরা দেখতেছি কাজ প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। তো তিনি এই গড়টা যে হস্তান্তর করবেন, যাকে দিচ্ছেন তো হস্তান্তর করবেন, তো কিভাবে বা কতদিন দেরি হতে পারে সে বিষয়ে ওনার কাছে চলে যাব। জি, ধন্যবাদ আপনাকে। আমার গড়ের কাজ প্রায় শেষের পথে। এখন আমার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা প্রতিশ্রুতি, আমি এখানে ছবিটা টাইলসের ভিতরে যেটা, সেটা আমি অর্ডার দিয়েছি এবং উদ্বোধনে যে লেখাগুলা আমি সেগুলা করতেছি কাজ। তো আমি এই কাজটা শেষ হলে আমি মাননীয় আমাদের জেলা প্রশাসক, উনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আমি আবেদন করব যে অন্তত ভিডিও কনফারেন্সের মাধ্যমে হলেও এই গড়টা উদ্বোধন করে দেন। আর উনি যদি কইরা দেন তাহলে আমি নিজেকে অনেক ধন্য মনে করব। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনতে পেলেন জনাব আব্দুল শহীদ কাজল সাহেবের কাছ থেকে যে গড়টা হস্তান্তরের বিষয়টা। তো আমরা আবার চলে যাব জনাব আব্দুল শহীদ কাজল সাহেবের কাছে, গিয়ে জানতে চাইবো যে এই গড়টা যে নির্মাণ করে দিয়েছেন বা দিয়ে দিবেন, কিছুদিনের ভিতরে তিনি হস্তান্তর করবেন, তো পরবর্তী সময়ে যে এই গিলাসছড়া, বিশেষ করে ওনার যে জন্মস্থান যেটাকে বলা হয় ফেঞ্চুগঞ্জ উপজেলা, তো উপজেলাবাসীর জন্য তিনি
কি করার পদক্ষেপ নিচ্ছেন বা নিবেন? জি, ধন্যবাদ আপনাকে। আসলে আমার যেহেতু জন্মস্থান এই ফেঞ্চুগঞ্জ উপজেলা, আমি এই ফেঞ্চুগঞ্জ উপজেলাকে একটা মডেল উপজেলায় আসলে দেখতে চাই। আমাদের এই থানায়, এই উপজেলায় যারাই আছেন এবং যারাই মুজিব সৈনিক আছেন, সবার কাছেই আমার একটা অনুরোধ থাকবে, আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী জনগণের পাশে থাকবেন। জনগণকে এই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে কে, উনি কে, উনি কি ছিলেন, উনার অন্তত এই কথাগুলা তাদেরকে জানাইয়া দিতে হবে যে আসলে বঙ্গবন্ধু যে নাম আসছে 1969 সালে যে উপাধি পেয়েছেন বঙ্গবন্ধু, আর 1971 সালে যুদ্ধের পরে যখন 75-এর 15ই আগস্ট কালো রাত্রিতে দুষ্কৃতিকারীরা উনার পরিবার সহ সবাইকে এই হত্যা করার পরে আমরা পেলাম জাতির পিতা। তাই এই জাতির পিতা জীবনী অন্তত আপনারা আপনাদের এলাকার সব জনগণকে বুঝাবেন যে আসলে কে ছিল। আমি সামান্য একটু বলি, আসলে সিলেট, বাংলাদেশের ভিতরে সিলেট যখন হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি সাল্লাম আসলেন, রাজা গড়গোবিন্দর সাথে যুদ্ধ করে যখন মুসলমানের দাওয়াত দিলেন, দাওয়াত দিয়া সিলেটবাসীকে মুসলমান বানাইলেন। আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে বাংলার জনগণ নিয়ে 30 লক্ষ লোক শহীদ হয়ে 2 লক্ষ মা বোনের ইজ্জত দিয়ে পুরো বাংলাদেশটা দিয়ে গেছেন। এই কথাগুলা আসলে বুঝাইতে হবে জনগণকে, আমাদের প্রজন্মকে এটা বুঝাইতে হবে। তো আসলে আমরা ধন্য যে আমরা হযরত শাহজালালের উত্তরসূরি হিসাবে, আর আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পেয়ে আমরা ধন্য, কারণ উনার দ্বারা আমরা পেয়েছি একটা স্বাধীন বাংলাদেশ, উনার দ্বারা পেয়েছি একটা স্বাধীন বাংলা ভাষা, উনার দ্বারা পেয়েছি একটা স্বাধীন লাল সবুজের পতাকা। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনতে পেলেন এতক্ষণ বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা যুব প্রজন্ম লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব আব্দুল শহীদ কাজল সাহেবের কাছ থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো। তো আমরা একেবারে অনুষ্ঠানের দ্বার প্রান্তে চলে আসছি। তো আমরা সর্বশেষ যেটা জিনিস জানার চেষ্টা করব ওনার কাছ থেকে, যে বা আপনাদেরকে ওনার কিছু বলার আছে কিনা সে বিষয়ে। তো আমরা একটা জিনিস জানতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের যে এই সরাসরি সম্প্রচার অনুষ্ঠান হচ্ছে, তো সেটা বাংলাদেশ তথা মানে অনেক বাইরা দেশেও দেখবে এবং পরবর্তী সময়ে দেখবে। তো তাদের উদ্দেশ্যে বা বাংলাদেশে যে রাজনীতি আছে, বিভিন্ন রাজনীতি চলতেছে বা রাজনীতি করতেছেন যে বা যারা, তাদের উদ্দেশ্যে কোনো পরামর্শ কি দিবেন? জি, ধন্যবাদ হিলি টিভিকে। রাজনীতি, বর্তমান যে রাজনীতি চলছে, আমরা তো আসলে একটাই আমাদের লক্ষ্য, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে যে রাজনীতি আদর্শ শিখিয়ে দিয়ে গেছেন, সেই পরিপ্রেক্ষিতে আমরা রাজনীতি করতেছি। আমাদের সাথে আসলে প্রতিদ্বন্দ্বিতা করার মতো কোনো দল ছিল না। যারা অস্ত্রের মাধ্যমে, অস্ত্রের ভয় দেখে এই দেশ শাসন করেছেন, যাক, তারা 2বার আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি 2বার বাংলাদেশের সরকার গঠন করেছে, দেশ চালিয়েছে। তো আমি তাদেরকে বলবো যে আপনারা গড়ে না বসে, আপনারা ওই ফেসবুকে আর অনলাইনে রাজনীতি না করে আপনারা সরাসরি মাঠে নামেন, মাঠে নাইমা রাজনীতি করেন। যদি আওয়ামী লীগ কোনো ভুল ভ্রান্তি করে সেটা আপনারা ধরিয়ে দিবেন, এটা আপনাদের দায়িত্ব। যেহেতু আপনারা 2 টাইম ছিলেন, আপনাদের এখন দায়িত্ব হয়েছে যদি আওয়ামী লীগ কোনো ভুল ভ্রান্তি করে সেইটা জনগণের মাধ্যমে আপনারা জনগণকে জানাইয়া দিবেন। এখন ওই ফেসবুকে আর অনলাইনে বসে এগুলা আসলে রাজনীতি হয় না, রাজনীতি করতে হয় মাঠে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাঠে রাজনীতি করেছেন। আপনারাও অন্তত এখান থেকে শিক্ষা নেন। আপনারা আর ওই বন্দুকের নলের চিন্তা করেন না। এই বাংলাদেশে আর বন্দুকের নল আসবে না, কারণ ওই দিন শেষ। এখন ডিজিটাল বাংলাদেশ। আজ ডিজিটাল বাংলাদেশ কে করেছে? এই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আর করার কারণে আজকে আমি একটা অজপাড়ায় বসে হিলি টিভির মাধ্যমে আজকে আমার হিলি টিভির ভিউয়ার্সের উদ্দেশ্যেই বলতাছি যে আপনাদের সামনে আমি এই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কারণেই আজকে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন। ডিজিটালাইট বাংলাদেশ করেছেন বিদায়। আপনি দেশের আনাচে কানাচে যান, আপনার কাছে যদি একটা অ্যান্ড্রয়েড ফোন থাকে আপনি একজন সাংবাদিক হয়ে যান, কারণ আপনি সাথে সাথে ভিডিওটা ধারণ করে আপনি ফেসবুকে দিয়ে দিলে এটা ভাইরাল হয়ে যাচ্ছে। আর এখন আপনারা যারা আওয়ামী লীগ আছেন বা আওয়ামী লীগের নব্য আওয়ামী লীগ হয়ে ঢুকেছেন, আমি তাদেরকে সাবধান করে দিচ্ছি যে নব্য আওয়ামী লীগ যারা হয়েছেন সাবধান হয়ে যান। সরকার কিন্তু এখন অলরেডি শুদ্ধি অভিযান চালিয়ে যাচ্ছে। আপনারা সাবধান হন, যদি ধরা খান তখন কিন্তু জামিন পাবেন না, কারণ জালিয়াতির কোনো জামিন হয় না। তো আপনাদেরকে সাবধান করে দিচ্ছি। আগে আপনারা কি করেছেন, প্রয়োজন বোধে ওই জায়গায় চলে যান, আওয়ামী লীগকে ভুলে যান, ওই জায়গায় চলে যান। আওয়ামী লীগে থাকার দরকার নাই। আপনাদের মতো লোক আওয়ামী লীগে থাকলে আওয়ামী লীগের অনেক বদনাম হয়। বঙ্গবন্ধুর নাম ভাঙ্গিয়ে, শেখ হাসিনার নাম ভাঙ্গিয়ে আপনারা খাইবেন, সেটা আর ওই দিন নাই। এখন ওই দিন শেষ হয়ে গেছে। আমি সর্বক্ষেত্রে সেটা বলতে চাচ্ছি যে আপনারা দেখেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একটা কথা বলেছিলেন যে অপরাধ করে সে অপরাধী। সে দলেরও হতে পারে, বাইরের দলেরও হইতে পারে, আত্মীয় স্বজনও হইতে পারে। আমি এখানে কোনো ছাড় দেই না। এবং আপনারা দেখতেছেন বর্তমানে যারাই যেই দলের লেবাস পরে, যেই কাজ করে, আকাম করে, কুকাম করে, দর্শন করে, চাঁদাবাজি করে, জমি দখল করে, দলেরও ছাড় নাই, আত্মীয় স্বজনেরও ছাড় নাই, এমনকি বাইরের কোনো দল যদি সেটা করে সেটাও কোনো ছাড় নাই। কিছুদিন থেকে শুনতাছি, আমাকে অনেকে প্রশ্ন করে যে আমরা বাইরে হইতে পারি না, পুলিশ ধরে। আরে পুলিশ কাকে ধরে? পুলিশ তো খারাপ লোককে ধরে, পুলিশ কি ভালো মানুষকে ধরে? যদি আমি চোর হয়ে থাকি তাহলে আমার মনে পুলিশ পুলিশ থাকবে। আমি যদি ভালো মানুষ হয়ে থাকি, পুলিশ কেন, সেনাবাহিনী আমাকে ধরতে পারবে না আমার যদি সততা থাকে। তাই যাদের ভিতরে এই সাহস আছে যে আমি রাজনীতি করব, হ্যাঁ আমি অমুক দল করি, আমার বুকে সাহস আছে, আমি রাস্তায় নামে রাজনীতি করব, কে ঠেকাইতে পারবে? কেউ ঠেকাইতে পারবে না, কারণ এটা গণতন্ত্রের দেশ, সবার জন্য উন্মুক্ত। বাংলাদেশ আওয়ামী লীগ কখনো গণতন্ত্র হস্তক্ষেপ করে নাই, করবেও না। কারণ আমি রাস্তায় নামবো, মিছিল করব, গাড়ি ভাঙবো, তখন অবশ্যই পুলিশ সেটা বাধা দিবে। পুলিশের কাজ তো নিরাপত্তা দেওয়া। তখন যদি আপনি বলেন যে পুলিশে মারধর করছে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু এই মিছিলের নামে আপনি দেশে গন্ডগোল বাজাইবেন, আপনি মানববন্ধনের নামে জননেত্রী শেখ হাসিনার ছবি পুড়াইবেন, এগুলা দিয়ে রাজনীতি হয় না। আর এগুলা দিয়ে সরকার পতনও হয় না। দর্শন করেছে, আবার মানববন্ধন করে সরকার পতনের। দর্শনকারীরাই দর্শন করছে, দর্শনকারীরাই আবার রাস্তায় নামছে সরকার পতনের জন্য। তো এগুলা বাদ দিয়া সুস্থ রাজনীতিতে আসেন, মাঠে রাজনীতি করেন। যদি আওয়ামী লীগ কোনো ভুল ভ্রান্তি করে থাকে তাদেরকে ধরিয়ে দিন। এটা হচ্ছে বিরোধিতার কাজ। বিরোধী দলের কাজটাই হয়েছে যে সরকার দেশ চালাবে, সরকারের কোনো ভুল ভ্রান্তি হইলে সেটা ধরিয়ে দিবে এবং সেটা নিয়ে আলোচনা করবে। এটা বিরোধী দলের কাজ। আপনারা আসেন, রাজনীতি করেন, ভালোভাবে রাজনীতি করেন। আর যেভাবে আপনারা এখন বর্তমানে রাজনীতি করতেছেন, এক সময় তো বিএনপির নামও দেশে থাকবে না, কারণ জনগণের কাছ থেকে অনেক দূরে চলে যাচ্ছেন, অনেক দূরে চলে যাচ্ছেন। আমরা আপনাদেরকে দূরে যাইতে বলি না, আমরা চাই আপনারা আমাদের পাশে থাকেন,
পাশে থেকে রাজনীতি করেন, তাইলে আমরাও বুঝবো যে না, বিএনপি বন্দুকের নল নিয়ে আসছে, যাই অন্তত এখন ভালো করতেছে, এবং তাদেরকে সাধুবাদও জানাবো যে বিএনপি একটা দল আছে। কিন্তু এভাবে ফেসবুক অনলাইনে এইরকম কইরা কোনো লাভ নাই। এখন এই ডিজিটাল যুগে অনেক চ্যানেল বাইর হয়ে গেছে, অনেকে সাবেক সেনাপতি, সাবেক পুলিশ প্রধান, সাবেক এই সাবেক সেই, অনেকে কিন্তু উস্কানিমূলক কথাবার্তা বলেন। আমি আপনাদেরকে সাবধান করে দিচ্ছি, কোনো উস্কানিমূলক বক্তব্য দিবেন না। উস্কানিমূলক বক্তব্য দেওয়া কোনো লাভ হবে না। কারণ এখন যে 8 বছরের বাচ্চা, সেও কিন্তু অনেক বোঝে, কারণ অনলাইনের যুগ। আপনি যে একটা কথা বলবেন যে বাংলাদেশ সেনাবাহিনী কি করে, হ্যাঁ, অর্থাৎ এটা আপনি একটা উস্কানি দেওয়া হচ্ছে। তো এগুলা একটা বাচ্চাও বুঝে যে আপনি উস্কানিমূলক কথা বলেন। তো এগুলা থেকে বিরত থাকেন, এগুলা কইরা কোনো লাভ হবে না। আওয়ামী লীগ সরকার দেশে আছে, ইনশাল্লাহ থাকবে, ভালো কাজের ফল আল্লাহ দেয়। যদি আল্লাহ এখানে নারাজ হইতো, তাহলে আওয়ামী লীগ সরকার কখনো দেশ চালাইতে পারতো না। আল্লাহ সহায় আছে বিদায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই দেশ চলছে, চলবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের। দর্শক, আপনারা শুনতে পেলেন যে মুজিব শতবর্ষ উপলক্ষে যে গড় নির্মাণ করে দিচ্ছেন জনাব বাংলাদেশ মুক্তিযোদ্ধা, আওয়ামী মুক্তিযোদ্ধা যুব প্রজন্ম লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব আব্দুল শহীদ কাজল সাহেবের কাছ থেকে অনেকগুলি কথা। আসলে আমরা আসছিলাম এখানে যে গড়টা নির্মাণ করে দিচ্ছেন, কে দিচ্ছেন বা কেন দিচ্ছেন সেগুলো জানার জন্য। তো এসে আমরা আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পারছি, বর্তমান রাজনীতির প্রেক্ষাপট এবং তিনি বিগত সময় কিভাবে রাজনীতিতে আসছেন এবং বঙ্গবন্ধু রাজনীতিতে কিভাবে তিনি জড়িত হয়েছেন সে বিষয়ে আমরা জানতে পারছি। তো আমরা কিবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি, তো ওনার কাছ থেকে আমরা বিদায় নিয়ে নিব এবং হিলি টিভির পক্ষ থেকে এই যে উনি যে সামাজিক কাজটা করে যাচ্ছেন, এটা এর জন্য আমরা সাধুবাদ এবং অভিনন্দন জানাচ্ছি এবং হিলি টিভির পক্ষ থেকে ওনার কাছ থেকে আমরা আবার বিদায় নিচ্ছি। তো দর্শক, আপনারাও ওনার কাছ থেকে শেষ পর্যায়ের বক্তব্যটা শুনতে থাকুন। জি, ধন্যবাদ আপনাকে। আমি হিলি টিভির যারা দর্শক এবং ভিউয়ার্স আছেন, আপনাদেরকে বলছি, আমি এতক্ষণ যা বলছি যদি আমার কথার ভিতরে কোনো ভুল ভ্রান্তি থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমার জন্য দোয়া করবেন, এবং আমি যেন একজন প্রকৃত মুজিব সৈনিক হইতে পারি সেই দোয়াটা করবেন। আপনারা আরেকটু আপনাদেরকে বলি, আমার মাও নাই, বাপও নাই, প্রত্যেক মাসে আমি আমার এলাকায় আসি, আমার মা বাবার কবর আমি জিয়ারত করি। ঠিক আমি টঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরও যাইয়া আমি জিয়ারত করি। কারণ যাকে আমি বুকে লালন পালন করব, তাকে অবশ্যই আমার স্মরণ করতে হবে। আমি সেখানে চলে যাই রাতের অন্ধকারে আধারে, আমি যে ওখানে ওনার কাছে, ওনার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি যে আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন। এই কামনা করে আমি আজকে হিলি টিভির পর্দা থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের। ধন্যবাদ জানাচ্ছি আজকে যে আমাদের এখানে এসে যাকে পেয়েছি, বঙ্গবন্ধু রাজনীতিতে যিনি জড়িত, সেই ছোটবেলায় তিনি দেখছিলেন, সেই থেকে তিনি বুকে লালন করেছেন বঙ্গবন্ধু রাজনীতি। তো দর্শক, আমরা আসছিলাম এই মুজিব শতবর্ষ উপলক্ষে যে একটা গড় নির্মাণ হচ্ছে, তো সেই গড় কে নির্মাণ করে দিচ্ছে বা কেন দিচ্ছে বা কাকে দিচ্ছে সেটা জানার জন্য। তো পরবর্তী সময় আমরা এসে আরো অনেক কিছু বিষয় জানতে পারছি। তো দর্শক, আমি এখন আপনাদেরকে এই যে গড়টা নির্মাণ করে দিচ্ছেন, সম্পূর্ণ গড়টা আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে থাকুন এবং আমাদেরকে আপনাদের মতামত জানাতে পারেন। দর্শক, আপনারা দেখতে থাকুন, এই যে একটা এখানে টিপ হোল, তো সেই টিপ হোলে আবার অটোমেটিক পানি বের হয়। তো
তো পানি হচ্ছে আল্লাহর নিয়ামত, তো সেই নিয়ামতটা দেখুন সবার ভাগ্যে কিন্তু জোটে না, কিন্তু সেই পরিবারটা। তো আপনারা ঘরের ভিতরটা দেখতে থাকুন। তো আপনাদেরও মতামত জানাতে পারেন, আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে জানানোর চেষ্টা করব পরবর্তী সময়ে, এবং যদি এখন সম্ভব হয় এখনো আপনাদেরকে জানাবো সে বিষয়গুলা। তো আমরা আর একটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে ঘরটা নির্মাণ করেছেন, পাশে একটা পুকুরও রয়েছে, টিউবওয়েলও আছে এবং পুকুরও আছে। তো দেখতে থাকুন আসলে ওনার যে সামাজিক বা ওনার যে নিজ উদ্যোগে বা নিজ আর্থিক অনুদানে যে ঘরটা নির্মাণ করে দিচ্ছেন, সম্পূর্ণ ঘরটা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। তো আপনারা দেখতে থাকুন এবং আমাদের হেলি টিভির সাথে থাকুন। এই যে দেখুন এখনো কাজ চলতেছে প্রায়, আপনারা দেখতে থাকুন। কাজ একেবারে প্রায় শেষ পর্যায়ে। তো আসলে একজন মিস্ত্রি ভাই কাজ করতেছেন, আপনারা দেখতে থাকুন ওনার কাজটা। অত্যন্ত গুরুত্ব সহকারে বা যত্ন সহকারে কাজটা করতেছেন তিনি। তো এখানে কাজটা এখনো প্রায় শেষ পর্যায়ে চলে আসছে, কিছুদিনের মধ্যে অবশ্যই মনে হয় শেষ হয়ে যাবে। তো আবারও আমি ঘরের সামনে চলে যাচ্ছি, ঘরটা আবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো আপনারা দেখতে থাকুন। পুরো আমার কথা। তো দর্শক, এখানে আমি এসে আরো এই অত্র এলাকার কয়েকজন মুরব্বী এবং যুবকদেরকেও দেখতে পারতেছি, বা তাদেরকেও আমরা ক্যামেরার সামনে আনার চেষ্টা করব, বা এই গড় সম্বন্ধে জানার চেষ্টা করব। তো দেখি এখানে কয়েকজন যুবক আছেন, তো ওনাদের সাথে আলাপ করার চেষ্টা করব। আপনারা গড়টা দেখতে থাকুন এবং এই যে মুজিব শতবর্ষ উপলক্ষে যা সকল বড় বালা মেহনতি মানুষের বন্ধু বা খুব দানশীল মানুষ বাবা বাদে খুব দানশীল মানুষ রে বাবা আল্লাহর বাস্তা খুব দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে দাঁড়িয়ে আছি গোটার সামনে। তো একজন অত্র এলাকারই একজন মুরব্বী আছেন, ওনার সাথে আলাপ করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তো আপনার নামটা কি? আমার নাম বাতির আলী। বাতির আলী। তো আসলে এই যে গোটটা নির্মাণ করে দেওয়া হচ্ছে, আসলে এই গোটটা কাকে নির্মাণ করে দিচ্ছেন জানেন? আব্দুল শহীদ কাজল সাহেবে গোটা গরিব মানুষরা দিছই, নৌ জায়গাত ঘর বাড়ি নাই করে তাই ঘর বানাইয়া দিছই। আচ্ছা, ঘর বানাইয়া দেওয়া আমরা খুব খুশ হয়েছি, গরিব মানুষ হামসায় যত মানুষ আছেন সব খুশ হয়েছি তানি ঘরটা দেওয়া দেখিয়া। গোটটা দেওয়া দেখে। তো আর একটা জিনিস জানতে চাচ্ছি যে আব্দুল শহীদ কাজল সাহেব শুধু কি এই গোটটা নির্মাণ করে দিয়েছেন, বা বিগত সময় কি আর কোনো অত্র এলাকার জন্য কোনো আর্থিক অনুদান বা খাদ্য সামগ্রী দিয়েছেন? এর বাদে দেন গরিব গুরবারে আইলে করোনার সময় চাউল দিছন, ডাল দিছন, আলু দিছন, টেকা টুকা বহুত টেকা টুকা সাহায্য গরিব গুরবারে করছন। কারো প্রায় গরিবরা টিন কিনিয়া দিছন, খোল কিনিয়া দিছন, কুটা কিনিয়া দিছন, হাজার হাজার টাকার মালটান কিনিয়া দিছন গরিব মানুষরে। ধন্যবাদ আপনাকে হেলি টিভির পক্ষ থেকে। আসসালামু আলাইকুম। তো দর্শক, আপনারা জানতে পারলেন যে এখানে একজন স্থানীয় মুরব্বী আছেন, ওনার কাছ থেকে কথাগুলা তো আমরা আরো কারোর সাথে আলাপ আলোচনা করার চেষ্টা করব। এখানে আর একজন যুবক ভাই আছেন, তো ওনার কাছে আমরা বিষয়টা জানার চেষ্টা করব। তো আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা কি ভাই? মাসুম আহমদ। মাসুম আহমেদ। তো আপনার বাড়ি কি এই গ্রামেই? জি, এই গ্রামেই আমার বাড়ি। এই গ্রামে। তো এই যে গোটটা নির্মাণ করে দিচ্ছেন, আসলে কে দিচ্ছেন এবং কাকে দিচ্ছেন? এই ঘরটি নির্মাণ করে দিচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযোদ্ধা যুব প্রজন্ম লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি, আমাদের এলাকার এক গর্বিত কৃতি সন্তান, যাকে নিয়ে পুরো এলাকা সারা বাংলাদেশের একটি গর্ব করছে এবং সারা বাংলাদেশের একটি পরিচিত মুখ, আমাদের শ্রদ্ধাভাজন প্রিয় বড় ভাই জনাব আব্দুল শহীদ কাজল সাহেব এই ঘরটি নির্মাণ করে দিচ্ছেন আমাদের অত্র এলাকার এক অসহায় হতদরিদ্র পরিবার জনাব আয়াজ আলী মিয়াকে এই ঘরটি নির্মাণ করে দিচ্ছে। তো উনি যে গোটটা নির্মাণ করে দিচ্ছেন, তো সে বিষয়ে মানে আপনার পক্ষ থেকে ওনার কাছে কিছু বা ওনাকে কিছু বলার আছে? হ্যাঁ, আমার পক্ষ থেকে ওনাকে কিছু বলার মতো নেই, তবে এলাকার পক্ষ থেকে অনেক কিছু বলার রয়েছে। কেননা যদি শুধু আয়াজ আলী মিয়াকে ঘর তৈরি করে দিচ্ছেন, শুধু তাই নয়, তিনি
পুরো এলাকায় বিভিন্ন ধরনের সহযোগিতা করে যাচ্ছেন এবং বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে অবদান রেখে যাচ্ছেন। যেমন ধরেন চাল ডাল বিভিন্ন সবকিছু দিয়ে যাকে যার যেটা প্রয়োজন তাই দিয়ে উনি সহযোগিতা করছেন এবং যার যেটা সংকটে রয়েছে সেই কিছু জিনিস দিয়ে তাদের সংকটকে মুক্ত করে দিচ্ছেন এবং যার যে অবস্থায় যেখানে ধরায় রয়েছে তাকে সেখান থেকে মুক্ত করে দিচ্ছেন। সবকিছু উসিলা উনিই করছেন, মহান পাক রব্বুল আলামিন হুকুম করেছেন, বিদায় ওনাকে আমরা পেয়েছি এবং ওনার কাছে আমাদের চাওয়ার কিছুই নেই। তবে কিছু কিছু জিনিস রয়েছে যে এলাকার মধ্যে অনেক ধরনের অনেক সময় জুয়ার আড্ডা হয় বা অনেক সময় মাদকেরও কিছু অসংখ্য লোক দেখা যায় বা অনেক সময় ওই গাঁজার ব্যবসায়ীও পাওয়া যায়। তো আমি বলতে চাই এটাই যে আমাদের এলাকায় ওনার মতো বা ওনার লেভেলের কোনো ব্যক্তি এখন পর্যন্ত হন নাই, যেহেতু উনি অনেক বড় পর্যায়ে চলে গেছেন, বাংলাদেশের একটা উচ্চ স্থানে স্থান নিয়েছেন এবং জননেত্রী শেখ হাসিনার একটি প্রাণপ্রিয় সংগঠনের সাথে উনি জড়িত হয়েছেন। আমি আশা করি উনি চেষ্টা করলে আমাদের এলাকা থেকে এই ধরনের দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত, গাঁজামুক্ত সবকিছু উনি মুক্ত করতে পারবেন। তাই ওনার কাছে আমি এটাই আবেদন করছি যেন এইসব নিয়ে একটু চিন্তাধারা করার জন্য এবং এইসব মুক্ত করার জন্য একটু নিজের পক্ষ থেকে একটু কাজ করার জন্য, তাতে আমরা এলাকাবাসী আরো আনন্দিত হব, আরো গর্বিত হব। ধন্যবাদ আপনাকে টিভির পক্ষ থেকে। আপনাকেও ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা শুনতে পেলেন এখানে স্থানীয় এক যুবক ভাইয়ের কাছ থেকে ওনার বক্তব্যগুলো। তো দর্শক, আপনারা যে আমার পিছনে ঘরটা দেখতেছেন, তো সেটা আমি আবারও বলে দিচ্ছি, সেই ঘরটা কার এবং কেন দেওয়া হচ্ছে এবং কে নির্মাণ করে দিচ্ছেন, তো আমি সেটা বলতেছি। তো মুজিব শতবর্ষ উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা যুব প্রজন্ম লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব আব্দুল শহীদ কাজল সাহেবের অনুদানে এই সম্পূর্ণ ঘরটা নির্মাণ করে দেওয়া হচ্ছে এই ফেন্সুগঞ্জ উপজেলার গিলাছড়া ইউনিয়নের পূর্ব যুধিষ্ঠিপুর গ্রামের একজন হতদরিদ্র পরিবারকে। তো দর্শক, আমি আর বেশি সময় থাকতেছি না, আমি এই সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। তো আমরা আসলে চেষ্টা করি সব সময় সব জায়গায় গিয়ে হতদরিদ্র এবং অনিয়ম বা সামাজিক কাজ, সাংগঠনিক কাজ তুলে ধরার জন্য। তো এরই ধারাবাহিকতা আমরা এই জায়গায় আসছিলাম। তো আমরা এখন বিদায় নিয়ে নিব আপনাদের কাছ থেকে। আবার হয়তো অন্য কোনো লাইভে বা মানে ইয়াতে দেখা হবে বা কথা হবে। সে আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।